রাজ্যে ছিনতাইবাজদের বারবারন্ত এবার সার্ভের নাম করে বাড়িতে প্রবেশ করে এক মহিলাকে অজ্ঞান করে স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ উঠল এক ছিনতাইবাজের বিরুদ্ধে। জানা গেছে যে ধর্মনগর টঙ্গিবাড়ি গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডে বৃহস্পতিবার দুপুরবেলা ঘটে গেল এই চাঞ্চল্যকর ঘটনা। সরকারি সার্ভের নাম করে বাড়িতে প্রবেশ করে এক মহিলাকে অজ্ঞান করে তার কানের সোনার দোল লুট করে নিয়ে পালালো দুই অপরিচিত যুবক। আক্রান্ত মহিলার নাম জবেদা খাতুন, তার বয়স ৪৫ বছর। বর্তমানে তিনি ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে বৃহস্পতিবার দুপুরে জবেদা খাতুন বাড়িতে একাই ছিলেন, আর সেই সময় দুই যুবক নিজেকে সরকারি কর্মচারীর পরিচয় দিয়ে সরকারি সার্ভে করার অজুহাত দেখিয়ে তার বাড়িতে প্রবেশ করার চেষ্টা করে। প্রথমে প্রবেশ বাধা দিলেও বারবার চাপ দেওয়ার পর ওই দুই যুবক শেষমেশ বাড়িতে প্রবেশ করে। এরপর আচমকাই এক যুবক জবেদা খাতুনের মুখের দিকে একটি অজানা পাউডার জাতীয় কিছু স্প্রে করে, আর তাতেই অজ্ঞান হয়ে পড়েন এই মহিলা। এমনটাই তিনি অভিযোগ করছেন। কি বলছেন এই বিষয়ে সংশ্লিষ্টরা, শোনাবো। পত্র কিভাবে পরিষ্কার করে এটা দেখাবে। মা বললো, না আমার এসব কোনো প্রয়োজন নেই, তোমরা চলে যাও। তখন তারা বললো, ঠিক আছে মাসিমা, আপনি তো আপনার ছেলের মতো, একটু আমাদের কথা শুনেন, আমরা এসেছি আপনার এখানে সার্ভে করার জন্য। মা বললো, বলুন। বলার পর তারা কি একটা পাউডার মারলো মুখে মারার পর মা কিছুই আর বুঝতে পারেনি, মানে একটা সেন্সলেসের মতো হয়ে গেছে। তারপর মার কানের কাছ থেকে কানের দুটো দুল ছিল সোনার, ওই প্রায় আপনার 1 ভরির মতো, ওরা নিয়ে চলে গেল কানের কাছ থেকে খুলে। তারপর মা একটু এই ঘটনার পর থেকে কিন্তু এলাকাবাসীদের মধ্যে চাপা উত্তেজনা এবং নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এখন প্রত্যেকেরই নজর রয়েছে পুলিশি তদন্তের গতি প্রকৃতি এবং প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে। অপরাধীদের দ্রুত গ্রেফতার করে উন্মুক্ত শাস্তির দাবি জানাচ্ছে এবার স্থায়ী বাসিন্দারা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।